মা মরিয়ারকে আমি যেটা সত্যি কথা বলতে, আমি প্রথমে মা মরিয়ার সম্বন্ধে আমি শুনিনি, জানিনি। আমি কিছুদিন হলো এনাকে জেনেছি। আমি আজ ফার্স্ট টাইম এখানে মা মরিয়ামের এখানে এসেছি এবং মা মরিয়ামকে দেখে এবং জেনে অনেক কিছুই ভালো লাগলো। আমি বারাইপুর থেকে এসেছি। আমি হচ্ছে অপর্ণা নস্কর আমার নাম। আর এখানে জুবিলিতে এসে আমি এইখানে প্রথম এলাম এর ভিতরে চার্চে, তার জন্য প্রভুকে ধন্যবাদ দিই। আর এখানে যে আসতেও সাহায্য করেছে তার জন্য প্রভুকে ধন্যবাদ দিই। আর এখানে এসে অনেক কিছু শিখতে পারলাম, জানতে পারলাম যেগুলো জানতাম না। এবং এখানে এসে আরও ঈশ্বরের সম্বন্ধে অনেক কিছু শুনলাম। তো প্রভুকে ধন্যবাদ দিই যে এখানে উনি মনোনীত করেছে বলে তাই আমি এখানে উপস্থিত হতে পেরেছি এবং অনেক কিছু শিখতে পেরেছি। আর আমার খুব ইচ্ছা আছে প্রভুর পথে এগিয়ে যাওয়া এবং প্রভুকে আরও কিছু জানতে চাই, শিখতে চাই। অনেক ভুল ত্রুটি আমাদের হয়ে থাকে, প্রভু যেন আমাদেরকে ক্ষমা করে এবং সঠিক পথ দেখাতে যেন প্রভু আমাদেরকে সাহায্য করে। আমার জীবনের গল্প করতে গেলে প্রচুর গল্প। আমি তো মনে করি আমি একটা দুঃখিনী ছিলাম, কিন্তু প্রভুর একে গ্রহণ জেনে আমি এখন অনেক আনন্দিত আছি এবং আমার লাইফে অনেক অনেক সাক্ষ্য আছে। মানে আমার হয়তো কোনো বড় হয়তো অনেকের অসুখ বিসুখ সেটা দিয়ে বিপদকে প্রভুকে জেনেছে তা না। আমি জেনেছি আমার মেয়েকে স্কুলে নিয়ে যেতাম, সেখানেই একটা সিস্টারের মুখ থেকেই প্রভুর কথা শুনেছিলাম এবং সেই প্রভুর কথা শুনে ভালো লেগেছিল। তার সাথে একবার চার্চেও গিয়েছিলাম, সেখান থেকে প্রভুকে জেনেছি এবং চার্চে গিয়েছি এবং প্রভু অনেক পরিবর্তন এনেছে। আগে আমার খুব টেনশন হতো, মানসিক টেনশন প্রচণ্ড পরিমাণে ছিল, কিন্তু প্রভুকে জানার পর প্রভুর গিয়েতে এসে আনন্দিত করে প্রভুর আরাধনা করে মহিমা করে এখন আমি অনেক ভালো আছি। তার জন্য প্রভুকে ধন্যবাদ দিই। আগে অনেক জীবনে অনেক সমস্যা ছিল, সেই সমস্যা কাটিয়ে উঠতে পেরেছি, তার জন্য প্রভুকে ধন্যবাদ দিই। আমার এখন প্রার্থনা আছে যে একটা যেন আমরা সবাই পরিবার আমরা একত্রিত থাকতে পারি। তার জন্য প্রভুকে সবসময় এই প্রার্থনাই করি যে প্রভু, হ্যাঁ আমি পাপী, আমি জানি প্রভু, কিন্তু তুমি যে পাপীকে গ্রহণ করেছো তার জন্য তোমাকে অশেষ ধন্যবাদ দিই। আর আমাদের ইচ্ছা আমার পরিবার আমরা সবাই যেন ভালোবেসে একত্রিত থাকতে পারি এবং একসাথে একই বন্ধনে আর চলতে পারি, আর তোমার আদেশ তোমার আজ্ঞা সবকিছু পালন করে চলতে পারি, প্রভুর বাক্য মেনে আমরা চলতে পারি। আর আমার দুটো সন্তান আছে, সেই সন্তানকেও প্রভুর চরণে সমর্পণ করেছি। তারাও যেন প্রভু তাদের সঠিক পথ দেখাতে সাহায্য করে এবং তাদেরকে সুন্দরভাবে কোন দিকে গেলে সুবিধা, মানে সঠিক পথ প্রভু যেন আমাদেরকে দেখাতে সাহায্য করে।